হাই, আমি রূপম। আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম যেটা আপডেট এবং অন্যতম বড় যেটা আপডেট সেটা হচ্ছে স্পিরিটে একটা ইম্পর্ট্যান্ট ক্যারেক্টার প্লে করতে পারে উন্নি মুকুন্দন, মানে যাকে আপনারা মার্কোতে দেখলেন এবং আপনারা তার ফ্যান হয়ে গেলেন। মার্কোতে তার ব্যাপক পারফরমেন্স, দারুণ স্ক্রিন প্রেজেন্স, তো তাকে একটা ইম্পর্ট্যান্ট ক্যারেক্টারে আপনারা দেখতে পেতে পারেন সন্দীপ রেড্ডি ভাঙ্গার স্পিরিট ছবিতে। সেই ছবির কাস্ট নিয়ে এমনি হুল্লোড় চলছে, তার মধ্যে যদি উন্নি মুকুন্দন ছবির পার্ট হয় তাহলে ভাবুন ছবিটা কী লেভেলে হাইপ করবে। দেখার এই ছবির পরবর্তী সময় যখন অ্যানাউন্সমেন্ট আসবে সেটা কত গ্র্যান্ড স্কেলে হয়। অলরেডি সব প্ল্যানিং হয়ে গেছে, আমরা এটা নিয়ে আগে আপডেট দিয়েছি। দেখার এই ছবিটা আমাদের কীরকমভাবে সারপ্রাইজ করে। আমরা যদি পরবর্তী আপডেটে আসি তো সেটা হচ্ছে সালমান খানের সিকান্দার ছবির প্রিন্টের সাথে সিনেমা হলে অ্যাটাচ থাকবে হাউসফুল 5-এর ট্রেলার। এমনি দুটো একই প্রোডাকশানের ছবি এটা হওয়ারই ছিল, আর সিকান্দার অনেক বড় প্রজেক্ট, আর তার কয়েক মাসের মধ্যে জুন মাসে আসছে হাউসফুল 5 এবং হাউসফুল 5কেও তারা বিশাল বড় করে ব্যাকিং দেবে, বিশাল বড় করে প্রমোট করবে। এমনি ফ্র্যাঞ্চাইজি বেসড ছবি, লোকে দেখার জন্য এক্সাইটেড হবেই যেমনই ছবি বানাক। তো এই ছবিটার ট্রেলার অ্যাটাচ থাকবে সিকান্দারের প্রিন্টের সাথে। দেখার ট্রেলারটা হয় কেমন এবং হাউসফুল আবার কি সাকসেসফুল হয়। আগামীকাল অঙ্কুশের পরবর্তী ছবি, যেটা তার প্রোডাকশন হাউস থেকে নির্মিত হবে, সেই ছবির অ্যানাউন্সমেন্ট আসবে। আর তারা একটা টিজ করেছে, দেখার আগামীকাল এই টিজার বা অ্যানাউন্সমেন্টটা হয় কেমন। আশা করছি এটা কোনো অ্যাকশন ফিল্ম হবে না, তবে দেখার অঙ্কুশ কীরকমভাবে এই ছবিটা বানায় এবং অঙ্কুশ নিজেকে এবং তার এই আপকামিং ছবিটাকে কীরকমভাবে প্রেজেন্ট করে। ছবিটা ভালো হোক এবং ছবিটা বক্স অফিসে খুব সফল হোক, তার আগে দেখার টিজারটা কেমন হয়। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে ছাওয়া নিয়ে। আগামীকাল সিনেমা হলে ছাওয়া রিলিজ হচ্ছে। ছাওয়া নিয়ে একটা হাইপ তো ভালোই রয়েছে। দেখার সে হাইপটা কি সত্যি কার্যকরী, মানে সে হাইপটা কি কোনোভাবে বুস্ট করা, না অডিয়েন্স ছবিটা জেনারেলি দেখতে যায়, দেখার সেটা। তার কারণ এখন অ্যাডভান্স বুকিংয়ের ওপরে যে আমার প্রচুর পরিমাণে বিশ্বাস হয় এমনটা নয়, তবে যেটা আপডেট সেটা হচ্ছে অজয় দেবগনের একটা ভয়েস ওভার রয়েছে ছাওয়াতে। দেখার সে ভয়েস ওভারটা হয় কেমন, সেটা কতটা ইম্প্যাক্টফুল হয়। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, হিট 3 এই ছবির কাজ জোর কদমে চলছে। নানির বার্থডেতে অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে ভালো করে, এবং হিট 2তে আমরা কিন্তু নানিকে দেখতে পেয়েছিলাম। এবার হিট 3 একটা বিশাল বড় প্ল্যানিংয়ের সাথে আসছে। সেখানে আমরা বিশ্বক সেন, যে ফার্স্ট পার্টের হিরো, সেকেন্ড পার্টের হিরো অর্থাৎ হচ্ছে আদিবিশেষ, এই দুজনকে এক্সটেন্ডেড কেমিউ করতে দেখব। এবং নানি তো রয়েছেই, নানি তো একাই যথেষ্ট, কিন্তু আমরা ফার্স্ট এবং সেকেন্ড পার্টের যে লিড তাদেরকেও দেখতে পাবো, এবং থার্ড পার্টটা আরও বেশি মশলাদার হবে, মানে এটা অনেক বেশি মাসি হবে। ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দুটোই ভীষণ ভালো। দেখার থার্ড পার্টটা গল্প লেভেলে কীরকম হয়, কারণ ছবির যে পরিচালক সে খুব পছন্দের পরিচালক আমার। দেখার এই কাজটা হয় কেমন, প্ল্যানিংটা তো ডেফিনেটলি ভীষণ ভালো। আমরা কয়েকদিন আগে আপডেট দিয়েছিলাম অ্যাটলি এবং আল্লু অর্জুনের যে ছবিটা, সেটা সান পিকচার্স প্রডিউস করবে। ছবিটা খুব বড় বাজেটে নির্মিত হবে, খুব বড় প্রজেক্ট সেটা। কিন্তু সেই ছবিটার বাজেট অনেকটা বেশি হতে পারে, সেই ছবিটা শুধুমাত্র সান পিকচার্স একা প্রডিউস করবে না, ছবিটা কো প্রডিউস করতে চলেছে গীতা আর্টস। দেখার এই ছবিটার বাজেট কত দাঁড়ায় এবং এই ছবিটা যখন বক্স অফিসে আসে কী কী রেকর্ড আসতে থাকে। এবং ফাইনাল যে দুটো আপডেট, দুটোই প্রভাসকে নিয়ে। প্রভাসের নেক্সট হাম রাঘবাপুদির সাথে, সেই ছবিতে অনুপম খের একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার প্লে করছে অর্থাৎ ফৌজিতে। এবং অনুপম খের জানিয়েছে এই ছবির গল্পটা এতটা ব্যাপক, গল্পটা তাকে এরকম ইমপ্রেস করেছে যে সে নিজের চরিত্র না শুনেই ছবিটার সাথে যুক্ত হয়েছে। এবং আরও একটা যেটা আপডেট প্রভাসকে নিয়ে, সেটা হচ্ছে প্রভাস কানাপ্পা ছবির জন্য কোনো রেমুনারেশন চার্জ করেনি। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। এতে আপনাদের কি অপিনিয়ন জানাবেন। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।